গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার ঠিক সকাল 9টায় আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে আমি চায়ের জল বসিয়ে দিয়েছিলাম। আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে সবটাই এখন খেয়ে নেবো চা, আর চা খেয়ে বাদ বাকি গাছগুলো আমি সারবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখো। তো দেখো, চা অলরেডি হয়ে গেছে আর চা চেখে নিচ্ছি আমি। তো আজকে হলো 3 কাপ চা হবে। তো শাশুড়ি আবার কাপে খেতে চায় না, তো ওনার এই গ্লাসটাই ফেভারিট। তো এই গ্লাসটাতেই উনি চা খায়, কাপে দিলে বলে আমার যেন কেমন মনে হয়, পোষায় না। তো দেখো 3 কাপ চা করে নিয়েছি। আর ইয়েলো কাপটা আমার, হোয়াইট তোমাদের দাদাভাই, আর ওটা শাশুড়ি। তো তোমার দাদাভাই খায় সুগার ফ্রি দিয়ে। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো, চাটা খেয়ে আমি এবারে ব্রেকফাস্ট করব, কারণ তোমাদের দাদাভাই বেরোবে। তো তার জন্য দেখো, পটল, আলু আর ডাঁটা কেটে নিলাম। এইগুলো বেশ অনেকক্ষণ বাদেই এলাম। মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। ভাত বসিয়েছি লাস্ট, আর এখন বানাবো দইয়ের লস্যি। আর জামা কাপড় কাচা ধোয়া সব হয়ে গেছে। আর পাপাকে স্নান করাবো লস্যিটা দিয়ে, আর তারপরে আমি স্নানে যাব। তো চলো, আবার পরে আসছে এই যে পাপা। চলো টাটা। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাইরে ভেতরে মিলে দিয়েছি। কারণ হলো এরকম, কারণ এখন একটুতেই মানে শুকিয়ে যাচ্ছে বলে আর ছাদে দিচ্ছি না। আছে, এগুলো কাচবো। এই যে কেচে বাবাকে স্নান করিয়ে আমি স্নান। ভাত হচ্ছে, আজকে ছেলের জন্য লক্ষ্মীভোগ খাই আমরা, কিন্তু আজকে ছেলের জন্য দেরাদুন রাইস নিয়ে এসছে। তো চলো ভাতটা হোক। আর এখন আমার গ্যাস আসেনি, এই জন্য এই ছোট্ট ওভেনের গ্যাসে রান্না। তারপরে দেখো, আমি দই নিয়ে বসে পড়েছি, দইয়ের লস্যি বানাবো। আর পাপা বলছে দইয়ের লস্যি খাবে, তো কিছুই দিই না, একটু বাতাসা দিয়েছি দুটো, আর লাল বাতাসা, ঠান্ডা জল, আর একটু গন্ধরাজ লেবু, ব্ল্যাক সল্ট দিয়ে লস্যিটা বানিয়ে নেবো। আর দেখো, লস্যিটা অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ঢেলেও নিচ্ছে। এটা হলো আমার, আর এটা পাপার। হেভি হয়েছে। তো পাপা খুব এনজয় করে খাচ্ছিল। হেভি হয়েছে একদম। তো চলো, এইটা হলো আর তোমাদের এটা দাদাভাইয়ের দেখো, জন্য রেখে দিই, দাদাভাইয়ের জন্য রেখে দেবো। বিকেলে এসে খাবে যদি তাড়াতাড়ি আসে, নাহলে কালকে খেয়ে অফিস যাবে। আর এইটা হলো আমার, এটা আমি খেয়ে নিই। গরমের অবস্থা দেখো, রান্না বান্না করে মানে মনে হচ্ছে কি আমি মনে হয় কতদিন স্নান টান করিনি, কি অবস্থা মুখ চোখে দেখো। তো চলো লস্যিটা খেতে খেতে এনজয় করি। খুব ভালো হয়েছে, গন্ধরাজ লেবু দিয়েছি, আজকে একটু বাতাসা, লাল বাতাসা দিয়েছি, আর দিয়েছি একটু ব্ল্যাক সল্ট আর ঠান্ডা জল। তো চলো আমরা মা ছেলে লস্যিটা ফিনিশ করে নিই, খেয়ে তারপরে আমি পাপাকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব, পুজো দেবো। বলো পাপা, কিছু বলবে না? তো চলো আমরা খেয়ে। স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর পাপার স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার চাল অনেকক্ষণ হয়ে গেছে। পাপাকে খাওয়াবো, আর পাপা দেখছে টিভি। তো এখন বাজে হলো 2:15। তো এবারে পাপাকে খেতে দেবো, দিয়ে ওষুধ টষুধ দেবো। এবার পাপাকে একটু ওই ওই তাহলে ওইটা ফার্স্ট আছে। তারপরে পাপাকে একটু ঘুম পাড়াবো, আমি একটু রেস্ট করবো, তারপরে বিকেলে বেরোবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বিকেলে, পারলে বিকেলে, নাহলে যখন খাবো তখন। আর পাপা এই চালের ভাত খেতে খুব ভালোবাসে, মানে
লক্ষ্মীভোগটাও এরকমই খেতে, কিন্তু আমার আবার এখন আর ভালো লাগে না লক্ষ্মীভোগটা। তো দেখো একদম একদম সরু আর লম্বা লম্বা চালের ভাত, এই পাপা খুব ভালোবাসে তো ওকে করে দিলাম আজকে। আর লক্ষ্মীভোগটা আমাদের এমনিও চাল, আবার লক্ষ্মীভোগ আসবে তো তো দেখো পাপার ভাত বেড়ে দিয়েছিলাম। আর এখানে ছিল লাউয়ের তরকারি, এটা ছিল তোলা, আর এটা হলো এখন দুপুরে খাবো। আর মাছের ঝোল, সকালেই মাছের ঝোল করেছিলাম, দাদাভাই খেয়ে বেরিয়েছে, আর পাপাকেও একটু খাইয়েছিলাম। আর এখন দুপুরে আর কিছু করিনি। আর তারপরে দেখো বিকালে বেরিয়ে পড়েছি। আর ঠিক আমাদের এখানে নেতাজি স্পোর্টিং ক্লাবের ওই পার্কের সামনেটা আছি। তারপরে দেখো মাম্মাম ডান্স ক্লাস থেকে বেরিয়ে গেছে, আর মাম্মা, মামি আর পাপা মিলন সঙ্গের মাঠে একটু বসবো, ওরা খেলবে। আর ওই সাইডে হচ্ছিল ফুটবল প্র্যাকটিস বাচ্চাদের। তারপর আমরা দেখো বসে আছি তিনজনে মিলে, আর বোন গেছে একটু বাড়িতে ব্যাগটা রাখতে, আর ও এক্ষুনি চলে আসবে। প্রচণ্ড গরম ছিল, এই যে বোন চলে এসছে। তো আমি ওই আমার পাপার ইলেকট্রনিক যে ফ্যানটা আছে, ব্যাটারি ফ্যানটা, ওটা নিয়ে এসেছিলাম। আর ওরা একটু হাঁটাহাঁটি করছিল পাপার মাম্মাম। আর দেখো এত বড় বড় লাইট, আরও গরম লাগছিল। তো তারপরে দেখো আমাদের লেকটাউনে যেখানে আমরা এগ রোল খাই, বা এগ রোল, চাউমিন, মোমো, কিংস গ্রিলে চলে এসেছিলাম অনেক দিন বাদে। আমার খুব ইচ্ছা করছিল একটু এগ রোল খাই, কারণ আমি চিকেন রোলটা পছন্দ করি না। তো এগ রোল কিনেছিলাম, পাপা মাম্মা ওরা খেয়েছিল। তারপর আবার আরেকটা অর্ডার করেছিলাম, সেটা হলো আমি আর বোন খেলাম। তারপরে ইচ্ছা করছিল সবাই একটু আইসক্রিম খাই, তো পাপা আর মাম্মা ওদের পছন্দের আইসক্রিম নিয়ে নিয়েছিল, আর আমরা আমাদের পছন্দের কোন আইসক্রিম নিয়েছিলাম। আমার তো ব্ল্যাক ফরেস্টটা ভীষণ ফেভারিট, আর বোন নিয়েছিল কুকিজ অ্যান্ড ক্রিমের একটা, ওটাও ভালো খেতে। তো আইসক্রিমের দোকানে যেহেতু সবাই চেনে, পাপা মাম্মাকে একটু আদর করলো। তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে, এই বোনের বাড়িতে। তো এখানে এসে এই যে মাম্মামকে একটু পড়াবো, মাম্মামের কালকে অ্যারিথমেটিক ওরাল আছে। তো পাপা আর মাম্মাম দেখো না খেলছিল, দুজনের শুধু খেলা ছাড়া আর কিছু নেই। তো মাম্মাম ভীষণ ঘামে, পাপা আর মাম্মাম, তো মাম্মামের চুলটা একটু ভাবছিলাম বেঁধে দিই, তারপরে ওকে পড়তে বসাবো। তো ওকে দেখে আমারই গরম লেগে যায়, মানে এত, মানে এমনি কার্ল চুল, তার মধ্যে এত ঘামে, মাথা থেকে পুরো জল বেরোয়। তো মাম্মামকে চুলটা একটু বেঁধে দিচ্ছিলাম। আর দেখো আমাদের সোনা মাম্মাম পড়াশুনো করছে, বললাম এটা তুমি একটু মুখস্থ করো, বিফোর আফটার নাম্বার পড়ছিল। আর পাপা ওর মিমির কাছে পড়ছিল। তারপরে আমার দিদা বানিয়ে নিয়ে এলো একটু চা। তো বাইরে চা খাইনি, আর দুধ চা তো সেই জন্য লিকার খাই এখন। তো চা খেয়ে নিচ্ছিলাম, আর একটু গল্প করছিলাম বসে বসে। তো বিস্কুট খাবো নাই বলেছিলাম, বিস্কিট আবার বোন দিল, তো মাম্মাম বললো একটু বিস্কিট খাবে, তো সেই জন্য নিয়েছিলাম। তো তারপরে দেখো চাটা খাচ্ছিলাম, কিন্তু পেটটা পুরো ভর্তি ছিল, সেই জন্য আর ইচ্ছা করছিল না, পুরোটা চা খাইও নি। তারপরে দেখো মা এসছে, মা এসে বসে আছে, আর মায়ের সাথে একটু গল্প করছিলাম। আর দিদা বসে আছে, আর কি করছো? এই যে তারপরে একটু পরেই চলে যাবো বাড়িতে, কারণ 10টা বাজতেই চললো। তো মাম্মাম আর পাপা খেলা আর শেষ হয় না, মাম্মা আর পাপা চালাচ্ছিল সাইকেল, আর মাম্মাম ডলি নিয়ে খেলছিল। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর মোটামুটি এখন বাজে 12টার উপরে হয়ে গেছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো পাপা চলে এসছে ফ্রেশ হয়ে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই